আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 12.1 সমাধান করব। অধ্যায়টি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। আমরা এখানে তিনটা অঙ্ক নিয়েছি, ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। এখানে অঙ্ক আছে হচ্ছে যে নিচের সরল সহজ সমীকরণগুলো সমঞ্জস অসমঞ্জস পরস্পর নির্ভরশীল অনির্ভরশীল কিনা যুক্তি সহ দেখাইতে বলছে, এবং এগুলো সমাধানের সংখ্যা কয়টা নির্দেশ করে সেটা দেখাইতে বলছে। তো আমাদের এই অঙ্কগুলো করতে হলে আমাদের এই ছকটা আমাদের ভালো মতো মুখস্থ রাখতে হবে। এই ছকটা আমাদের বইয়ে দেওয়া আছে। তো ছকটা হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, এই সমীকরণ থেকে আমাদের এই শর্তগুলো মুখস্থ রাখতে হবে। তো আমাদের প্রথম শর্ত আছে হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া আছে a1x এবং প্লাস b1y ইকুয়াল c1, a2x প্লাস b2y ইকুয়াল c2। দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমাদের শর্তগুলো মুখস্থ রাখতে হবে। তো আমাদের প্রথম শর্ত হচ্ছে যে সহগ এবং ধ্রুবক পদের তুলনা। তো আমাদের এখানে x এর সহগ আছে a1 এবং y এর সহগ আছে b1, x এর সহগ আছে a2 এবং y এর সহগ আছে b2। তাহলে আমরা এখানে x এর সহগের অনুপাত বের করব। তাহলে x এর সহগের অনুপাত, তাহলে এই প্রথম আর দ্বিতীয় সমীকরণের x এর সহগের অনুপাত a1/a2, আমরা a1/a2 এবং y এর সহগের অনুপাত b1/b2, এই দুইটা যদি সমান না হয়, মানে x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত যদি সমান না হয়, তাহলে সমীকরণটি হবে সমঞ্জস, এটি পরস্পর অনির্ভরশীল হবে এবং সমাধান একটি থাকবে কিন্তু একটি। আর দ্বিতীয় সমীকরণে আছে হচ্ছে এই x এর সহগের অনুপাত a1/a2, y এর সহগের অনুপাত b1/b2 এবং ধ্রুবক পদের অনুপাত c1/c2, মানে তিনটাই যদি সমান হয়, a1/a2, b1/b2 এবং c1/c2 তিনটাই সমান হলে আমাদের সমীকরণটির সমাধান হবে সমঞ্জস, এটি পরস্পর নির্ভরশীল এবং অসংখ্য সমাধান থাকবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, সেটা যদি x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত যদি সমান হয়, কিন্তু এই ধ্রুবক পদ যদি অসমান হয়, তাহলে আমাদের এই সমঞ্জস হবে, পরস্পর অনির্ভরশীল হবে এবং সমাধান থাকবে না। তো আমরা এই শর্ত অনুযায়ী অঙ্কগুলো সমাধান করব। তো আমরা প্রথম অঙ্কটা উঠাবো। প্রথম অঙ্কে আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, আমরা লিখব প্রদত্ত সমীকরণ জোটটা হচ্ছে x - y = 4, আর একটা হচ্ছে x + y = 10। আমাদের দুইটা সমীকরণ জোট দেওয়া আছে, এই দুটো সমীকরণ জোট থেকে আমরা দেখব এই শর্তগুলো কোন শর্ত মানে। তো আমাদের প্রথমে আমরা দেখব x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত বের করি। আমরা লিখব x এর সহগের অনুপাত হচ্ছে এই a1/a2, এখানে x আছে মানে 1 আছে, তাহলে 1/1, তাহলে x এর সহগের অনুপাত আছে হচ্ছে 1/1, আর y এর সহগের অনুপাত আছে হচ্ছে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে -1, নিচে হচ্ছে 1 + 1। তো আমাদের কি x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত কি দেখা যাচ্ছে, এখানে অসমান দেখা যাচ্ছে, কারণ এখানে দুইটাই প্লাস, এখানে একটা মাইনাস একটা প্লাস। তো আমরা লিখতে পারি, আমরা পাই যে সুতরাং 1/1 is not equal to -1/1। তাহলে আমাদের কি সমীকরণ জোট দেয় কি হবে, এই সমঞ্জস হবে, পরস্পর অনির্ভরশীল হবে এবং কি একটি সমাধান থাকবে। তো আমরা লিখে দিব যে সমীকরণ প্রদত্ত জোটটি সমঞ্জস ও অনির্ভরশীল, এবং সমীকরণ জোটদ্বয়ের একটি সমাধান আছে। এটা হলো আমাদের প্রথম অঙ্ক। তো আমরা এইভাবে আবার 2 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 2 নম্বর অঙ্ক আছে হচ্ছে, 2 নম্বর অঙ্ক হচ্ছে এই 2x + y, দুটো সমীকরণ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 2x + y = 3, আর একটা হচ্ছে 4x + 2y = 6। এই দুটো সমীকরণ দেওয়া আছে। আমরা প্রথমে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত দেখব। তো আমরা x এর সহগের অনুপাত দেখি, এখানে আছে হচ্ছে 2/4 মানে কাটাকাটি করলে আসছে হচ্ছে 1/2, আবার y এর সহগের অনুপাত হচ্ছে 1/2। তাহলে আমাদের কি x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান বেরিয়েছে। এখন আমরা সহগের অনুপাতগুলো দেখব যে সমান হয় নাকি। তাহলে ধ্রুবক পদের অনুপাতগুলো দেখব। ধ্রুবক দ্বয়ের অনুপাত এখানে আছে হচ্ছে 3/6 মানে আমরা লিখতে পারি, কাটাকাটি করলে আসবে হচ্ছে 1/2। তার মানে দেখা যাচ্ছে কি, আমাদের দেখা যাচ্ছে 2 নম্বর শর্তটা পূরণ করছে এখানে। কারণ কি, আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা কি
এই এক্স এর সহগ দ্বয়ের অনুপাত, ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত এবং কি ধ্রুবক দ্বয়ের অনুপাত কি আমাদের কি সমান আসতেছে, যেমন তিনটাই কি সমান আসতেছে। আমরা শর্ত পাবো হচ্ছে সমীকরণটি হবে হচ্ছে সমঞ্জস এবং কি পরস্পর নির্ভরশীল এবং কি অসংখ্য সমাধান আছে। তাহলে আমরা লিখবো অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। আমরা এখন 3 নম্বর অঙ্কটা দেখবো। 3 নম্বর অঙ্কে দুইটা সমীকরণ দেওয়া আছে, তো দুইটা সমীকরণ আমরা উঠাই। সমীকরণ জোটটা x - y, এখানে আমাদের একটু ভিন্ন করতে হবে, কারণ এখানে ধ্রুবক দ্বয় আগে চলে আসছে, আমরা ধ্রুবক দ্বয় সমান সমানের ডান পাশে নিয়ে যাব। আমরা x - y, এখানে মাইনাস 4 আছে, আমরা যদি এই -4 কে সমান সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা পাবো হচ্ছে +4, আর 3x আছে, 3x - 3y, এই -10 কে পাশে নিয়ে গেলে আমরা পাবো হচ্ছে +10। তো আমাদের সমীকরণ জোটটা হচ্ছে x - y = 4, আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 3x - 3y = 10। আমরা দেখবো এখানে সমীকরণ জোটটা কোন শর্তটা পূরণ করে। আমাদের x এর সহগ দ্বয়ের অনুপাত আমরা বের করি আগে। x এর সহগ দ্বয়ের অনুপাত হচ্ছে এই 1/3, আর y এর সহগ দ্বয়ের অনুপাত হচ্ছে -1 - 3। আমরা কাটাকাটি করলে মাইনাস মাইনাসে কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 1/3। আর এখানে ধ্রুবক পদের অনুপাত হচ্ছে 4/10, 4/10। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 2/5। আমাদের কি দেখা যাচ্ছে যে এই x এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদের অনুপাতটা সমান নয়। তো আমরা কোন শর্তটা এখানে পূরণ করছে 3 নম্বর সমীকরণ। 3 নম্বর শর্তটা পূরণ করছে। দেখেন যে এখানে x এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত সমান ছিল, কিন্তু ধ্রুবক পদ অসমান ছিল। তো আমরা 3 নম্বর সমীকরণটা পাবো, 3 নম্বর শর্তটা পাবো ছকের। আমরা এখানে লিখে দিব যে -1/3 = 1/3 is not equal 2/5, মানে x এর সহগ দ্বয়ের অনুপাত এবং y এর সহগ দ্বয়ের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদ অসমান। তাহলে আমরা পাবো হচ্ছে সমীকরণটি অসমঞ্জস। আমরা পাবো হচ্ছে অসমঞ্জস আর পরস্পর অনির্ভরশীল, পরস্পর অনির্ভরশীল এবং কি কোনো সমাধান নাই। এখানে কি কোনো সমাধান নাই, আমরা লিখে দেব কোনো সমাধান নাই। তো মূলত আমাদের এই ছকটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আমরা ছকটা ভালোভাবে মুখস্থ রাখলে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবো, একদম সোজা অঙ্ক। তো পরবর্তী অঙ্কগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।